বন্ধুরা, 2024-এ 26শে আগস্ট পড়েছে শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের জন্মাষ্টমীর ব্রত। এই দিন বিশেষ বিশেষ ভক্তরা একটি বছর অপেক্ষা করে থাকেন শ্রীকৃষ্ণ, রাধারানী ও লাড্ডু গোপালের সেবা আরাধনা করার জন্য। বন্ধুরা, এই বিশেষ দিনে নিয়ম ও রীতি মেনেই সকলে পূজা ও পাঠ করে থাকেন। এই দিন রোহিণী নক্ষত্র সাথে জন্মাষ্টমীর অষ্টমী তিথি ও রাত 12টার সময় কিন্তু শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের জন্মগ্রহণ হয়েছিল। তাই সেই নক্ষত্র অনুসারে ও অষ্টমী তিথি রাত 12টার সময় লাড্ডু গোপালের পূজা আরাধনা আমরা করে থাকি। বন্ধুরা, এই দিন বিশেষ বিশেষ কিছু ভোগ অবশ্যই লাড্ডু গোপালকে অর্পণ করুন, যার ফলে আপনার ঘরে ছোট্ট সোনা লাড্ডু গোপাল অতি অতি খুশি হবে। বন্ধুরা, লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণ অতি সহজে কারোর উপরে কৃপা দৃষ্টি ফেলে না, কিন্তু যদি কারোর উপরে বিশেষ বিশেষ লাড্ডু গোপাল তার কৃপা দৃষ্টি ফেলেছে, তাহলে মনে রাখবেন আপনি অতি ভাগ্যবান বা ভাগ্যবতী। লাড্ডু গোপালের আশীর্বাদ ও আরাধনা করা অতি ভাগ্যের, এবং এই কাজটি প্রতি ঘরেই এখন করা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল অতি প্রিয় সনাতন ধর্মের একটি বিশেষ ভগবান, যাকে আমরা নিজের ঘরে ছোট্ট সোনা হিসেবে তার পূজা আরাধনা ও সেবা করে থাকি। তার সাথে সাথে আমরা শ্রীকৃষ্ণ ও রাধারানী বিগ্রহ বা ছবি রেখে তাতেও কিন্তু সেবা আরাধনা করে থাকি। জন্মাষ্টমী বিশেষ তিথিতে আপনারা যেমন লাড্ডু গোপালের পছন্দের ভোগ নিবেদন করবেন, তার সাথে সাথে আরও কিছু কার্যকলাপ অবশ্যই করতে হবে। বন্ধুরা, জন্মাষ্টমী তিথিতে যেমন আমরা লাড্ডু গোপাল শোনার জন্য ওনার পছন্দের খাবার ওনাকে দিই, সাথে কিন্তু ওনাকে পছন্দের শৃঙ্গার করিয়ে দিতে হবে। লাড্ডু গোপাল সাজতে গুজতে অতি অতি পছন্দ করে থাকেন। বলা হয় উনি নতুন পোশাক আশাক গয়নাগাটি ও সাজ শৃঙ্গার অনেক ভালোভাবে পছন্দ করেন। তাই এই দিন ওনাকে সর্বপ্রথম পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করবেন। অভিষেক করার পর লাড্ডু গোপালের কাছে বিশেষ বিশেষ আরাধনা ও প্রার্থনা করবেন, এবং ওনার পছন্দের ওনাকে পোশাক এই দিন অবশ্যই নতুন পোশাক নিয়ে এসে লাড্ডু সোনাকে পরাবেন। এই দিন ওনার পছন্দের পুষ্প আদি দিয়ে ওনাকে সাজাবেন। লাড্ডু গোপালকে প্রচুর সুন্দর সুন্দর পুষ্প ও তাজা পুষ্প দিয়ে আপনারা সাজিয়ে তুলবেন। তার সাথে সাথে এই দিন ওনাকে ভোগও নিবেদন করবেন ওনার পছন্দের। আপনি আপনার স্বার্থ অনুসারে লাড্ডু সোনাকে যেই ভক্তি নিবেদন করুন না কেন, দেখবেন তার মধ্যে যেন 5টি জিনিস অবশ্যই অর্পণ করবেন, এবং সেই 5টি জিনিসই ওনার জন্য সর্বপ্রিয় জিনিসের মধ্যে একটি জিনিস করে বেছে নেবেন। আজকে জেনে নেব লাড্ডু গোপালকে কি কি অর্পণ করলে লাড্ডু গোপাল অতি প্রসন্ন হন, এবং লাড্ডু গোপাল ভোগ স্বরূপ কি কি খেতে খুবই পছন্দ করে থাকেন। তার আগে একটি বিশেষ বিশেষ কথা বলবো। জন্মাষ্টমীর দিন ভুল করেও যখন আপনারা ভোগ তৈরি করবেন, সেই ভোগে পা না লাখে বিশেষ বিশেষ খেয়াল রাখবেন, কোনো ভোগের থালাতে বা ভোগের জিনিসে পা না ঠেকে সেইভাবে আপনাকে সুন্দরভাবে দূরে সরিয়ে গুছিয়ে রান্না করতে হবে। দ্বিতীয়ত, অনেক সময় আমাদের তাড়াহুড়োতে কোনো জিনিসে যদি ভুল করেও পা ঠেকে যায়, সেই জিনিসটি তৎক্ষণাৎই বাদ দেবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ হরি এবং জগতের পিতাকে আমরা ভুল করেও আমাদের হাত থেকে ভুল করা কোনো জিনিস বা পায়ে থেকে যাওয়া জিনিস অর্পণ করতে পারিই না। তাই এই জিনিসটি আপনারা খেয়াল করে খাদ্যর সময় যখন ওনার খাদ্য বা ভোগ আপনারা তৈরি করবেন, এই জিনিসটি অবশ্যই ফলো রাখবেন। সাথে ফলো রাখবেন যেন সুন্দর ও শুদ্ধভাবে জিনিসগুলি তৈরি হয়। খাবার তৈরি করার সময় মুখে একটি কাপড় অবশ্যই বেঁধে নেবেন, বা এই সময় কারোর সঙ্গে কথা কপন বলবেন না, কারণ আমরা কথা বলার সময় আমাদের মুখ থেকে কিছু পোকার কিন্তু নানা রকমের জিনিসের ভাব বোঝাতে গিয়ে মুখ থেকে কিন্তু থুতু ঠিকরে পড়ে, যেটি আমরা দেখতে পাই না। এর ক্ষেত্রে কিন্তু সেই ভোগটি নিবেদন করেও কিন্তু আপনি তার ফল পাবেন না। তাই মুখে কাপড় বেঁধে নেওয়া অতি সেহ। বন্ধুরা, এবার জেনে নেব কি কি ভোগ নিবেদন করবেন। সর্বপ্রথম যে জিনিসটি আসে সেটি হলো তাল। লাড্ডু গোপাল তালের জিনিস বা তালের বড়া অতি পছন্দ করে থাকেন। তাই তো জন্মাষ্টমীর দিন একটা তালের দাম 150 টাকা, 200 টাকা, 100 টাকা এবং বিভিন্ন দামের একটু পাওয়া যায়, কারণ এই দিন
কিছু বি ছাড়া যদি আপনি লাড্ডু গোপালের পুজো দিতে চান দিতে পারেন, কিন্তু তাল আর মিশ্রি মাখন ছাড়া সোনার পুজো দিতে পারবেন না। তাই বিশেষ খেয়াল রাখবেন, তাল যখন কিনে নিয়ে আসবেন তালটি যেন খুব সুন্দর হয়, মিষ্টিভাবে তালটি হয়, তেতো তাল না। দুখানা তাল পাওয়া যায়, একটু মিষ্টি ও একটু তেতো। তো মিষ্টি তাল নিয়ে আসবেন এবং তাল দিয়ে তালের বড়া অবশ্যই বানাবেন। তালের বড়া লাড্ডু গোপাল খেতে ভালোবাসে। সাথে মালপোয়া বানাবেন। তালের মালপোয়া লাড্ডু গোপাল অতি পছন্দ করে থাকেন। তালের পিঠে পছন্দ করে থাকেন, যেমন পাটিসাপটা, দুধ পুলি তালের দিয়ে করলে উনি অতি প্রসন্ন হন। সাথে তালের সুজির হালুয়া যখন করবেন তার মধ্যে তাল অবশ্যই দেবেন এবং একটি বাটিতে শুধু তালের যে কাইটা সেটি, তার মধ্যে নারকেল গুঁড়ো এবং ড্রাই ফ্রুট ও কেশর দিয়ে অবশ্যই অর্পণ করবেন লাড্ডু গোপালকে। এই দিন মালপোয়া অবশ্যই ভোগ নিবেদন করবেন। মালপোয়া খেতে অতি পছন্দ করে থাকেন শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল, তাই ওনার ভোগের থালায় মালপোয়া অবশ্যই দেবেন। তারপরে অবশ্যই ওনাকে তৃতীয়ত দেবেন মাখন মিশ্রি। বন্ধুরা, মাখন লাড্ডু সোনার সব থেকে পছন্দের খাবার, তাই আপনি কিছু নিবেদন করতে পারেন না পারেন, একটি হলুদ ফুল এবং মাখন মিশ্রি ও তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এতে অতি প্রসন্ন হবে শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল। বন্ধুরা, শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল প্রচুর পরিমাণে খেতে ভালোবাসেন পায়েস, তাই এই দিন অবশ্যই আপনি ঘরে পায়েস তৈরি করে দিতে পারেন। এছাড়া পায়েস অর্পণের সাথে সাথে যেমন মাখন মিশ্রি দিচ্ছেন, পায়েসটাও দেওয়া উচিত। বলা হয় লাড্ডু গোপালকে আমাদের ঘরের ছেলে, তাই আমাদের ঘরের সন্তানদের বিশেষ করে জন্মদিন পালন করার সময় আমরা পায়েসটি বানিয়ে থাকি। তাই লাড্ডু গোপালেরও জন্মদিন, অষ্টমীর দিন বা জন্মদিনের দিন আপনারা অবশ্যই পায়েস বানাবেন। অনেক ঘরে কিন্তু অন্নভোগ দেওয়া হয় না, অন্নভোগটি দেওয়া হয় পরের দিন, মানে নন্দলালার যে উৎসবের দিন সেই দিন কিন্তু ভোগ নিবেদন করা হয় অন্নভোগ। তাই সেই দিন কিন্তু জন্মাষ্টমীর দিন আপনারা বিশেষভাবে সাবুদানার পায়েস অথবা আপনারা কিন্তু সিমাইয়ের পায়েস দিতে পারেন। লাড্ডু গোপাল অর্থাৎ গোপাল কিন্তু লাড্ডু খেতেও অনেক পছন্দ করে, তাই তাকে লাড্ডু গোপাল হিসেবে ডাকা হয়। তাই অবশ্যই লাড্ডু গোপালকে আপনারা লাড্ডু অর্পণ করতে পারেন। লাড্ডুর মধ্যে আপনারা ড্রাই ফ্রুট লাড্ডু, এছাড়া সুজির লাড্ডু, তার সাথে মতিচুর লাড্ডু, বেসনের লাড্ডু এবং নারকেল লাড্ডু ওনাকে বানিয়ে দিতে পারেন। উনি অনেক পছন্দ করে থাকেন নাড়ু খেতে, তাই তাকে কিন্তু নাড়ু গোপালও বলা হয়। তাই নারকেল নাড়ুও আপনারা বানিয়ে দেবেন। বন্ধুরা, লাড্ডু গোপাল যেমন লাড্ডু নাড়ু পছন্দ করেন, তার সাথে সাথে কিন্তু তিনি খেতে পছন্দ করেন বিশেষ এই ভোগগুলি, তাই অবশ্যই এইগুলিও নিবেদন করবেন। তার মধ্যে হলো লাড্ডু গোপাল বিশেষভাবে কিন্তু নানা রকম খাবার পছন্দ করে থাকেন, তাই তাকে কিন্তু 56 ভোগের মধ্যে আপনারা মিষ্টি, নোনতা খাবার এর সাথে আপনারা কিন্তু ফল অবশ্যই অর্পণ করবেন। এই দিন লাড্ডু গোপালকে আপনারা অবশ্যই আরেকটি জিনিস অর্পণ করবেন, সেটি হলো এই দিন ওনাকে কিন্তু বিশেষভাবে তৈরি করা কিছু এমন জিনিস অর্পণ করবেন যেটি যেন নোনতা হয়। এক্ষেত্রে আপনারা নিমকি বা নানা রকম কটকটি অর্পণ করতে পারেন। বলা হয়ে থাকে মিষ্টি ভোগের সাথে কিছু নোনতা ভোগ অবশ্যই অর্পণ করা উচিত। বন্ধুরা, এই দিন আপনারা রসমালাই, রসগোল্লা, জিলাপি অবশ্যই অর্পণ করবেন। বলা হয় লাড্ডু গোপাল কিন্তু রসমালাই এছাড়া জিলিপি খেতে অনেক পছন্দ করেন, সাথে উনি কিন্তু পছন্দ করে থাকেন রসগোল্লা, তাই এই ভোগগুলি অর্পণ করবেন, সাথে ফল অর্পণ করবেন ও জল। এই দিন তুলসী পত্র প্রতিটি ভোগে দেবেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাড্ডু সোনার পূজা অনেক ভালো করে ও মন দিয়ে অবশ্যই করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় লাড্ডু গোপালের জয় অবশ্যই লিখে দেবেন। দেখা হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় লাড্ডু গোপালের জয়।